মোহাম্মদ ইউসুফ, শহীদ ইউসুফের আম্মু আমি। আমার ছেলে শহীদ হয়েছে প্রায় 2 বছর চলতেছে, 2 বছর রালে। 2 বছরের মধ্যে আমি সরকারি বেসরকারি কোনো রকম কোনো সহযোগিতা পাই নাই, এবং আমাকে দিয়ে কেউ মামলা করে আমার পিছে থাইকা, তারাও আমার পাশে নাই। আমার প্রতি মুহূর্ত হুমকি আসে, আমার মেয়েটাকে মাইরা ফেলাইবো, আমাকে মাইরা ফেলাইবো। তারপরে হচ্ছে যে আমি টিকতে পারবো না, আমার এলাকাটা আমার ছাইরা দিতে হয়েছে। যেখানে ইউসুফের জন্ম, যেখানে হাজারিবাগ, হাজারিবাগ ইউসুফের জন্ম, হাজারিবাগ ইউসুফ বড় হয়েছে, হাজারিবাগ ইউসুফের সবকিছু। কিন্তু এই মামলার কারণে আমার ওই হাজারিবাগ এলাকা ছাইরা মোহাম্মদপুর ঢাকা উদ্যান থাকতে হইতেছে। শুধু এই মামলার কারণে আমার প্রতি মুহূর্তে হুমকি আসে, আমাকে মাইরা ফেলাইবো, এবং আমাকে রাস্তা আটকানো হয়। রাস্তায় আটকাইছে কয়েকবার, আমার বাসায় হামলা করে। তো আমি সবকিছুই করার আপনার কারণে, এই হুমকিটা কারা দিচ্ছে বলে কারা দিচ্ছে বা কে দিচ্ছে সেটা আমি জানি না, কাকে ফোনের সন্দেহ মারফতে। করছেন? এখন আমি সন্দেহ কাকে করব? যারা আমার সন্তানকে মারছে, আমি মনে করছি যে আওয়ামী লীগের লোকেই হুমকি দিচ্ছে, যেহেতু তাদের নামে আমি মামলাটা করছি। মামলার 1 নম্বর আসামি হচ্ছে হাসিনা, এরাই আর কি, অবেদুল কাদের। তো এদেরকে নিয়ে এই মামলাটা করা হয়েছে। তো এখন হুমকি দিল তো তারাই আমাকে দিব, তারাই আমাকে মারতে চাইতেছে। তো এখন আমার কথা হইলো, দীর্ঘ 2 বছর হয়ে গেছে আমার বাসা ভাড়ার জন্য আমাকে বাসা থেকে বাইর করে দিছে। আমি বাসা ভাড়া দিতে পারি না। ইসুপার ছোট বোনটাকে গত বছর আমি ভর্তি করতে পারি নাই, এবং কি এই বছরও এখন পর্যন্ত আমি ভর্তি করতে পারি নাই। যারা হাতে না ধরার তার পায়ে ধরছি। সেদিন আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গেছি, আমি লিস্ট মানে তদন্ত করার জন্য সেখানে আছে কিনা, সেখান থেকে আমাকে দূর দূর করে বিদায় করে দিছে, আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই। আমার সাথে খুব বাজে ব্যবহার করছে, ঠিক আছে। তো এখন বাংলাদেশ সরকারের কাছে এখন আমার একটাই চাওয়া পাওয়া, যে আমার ছেলের কবরটা যেন পাকা করে দেয়, আর আমার ছেলের ইমেজ গ্যাজেটটা যেন করে দেয়। আমি খুব একটা অসহায় মানুষ, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার স্বামী নাই, আমার মেয়েটাকে নিয়ে আমার অনেক কষ্ট হয়। এরা যেন আইসা আমার পাশে এসে দাঁড়ায়, আর আমার ইমেজ গ্যাজেটটা যেন করে দেয়, আমার যেন আর কষ্ট না দেয়। আমি নিজে একজন হার্টের রোগী, আমার ডান পাশে বুকে হইলো টিউমার। আমি তো যে কোনো সময় মারা যাইতে পারে, তাহলে আমার মেয়েটার কি হইব? আমার মেয়েটাকে কে দেখবো? আচ্ছা, আপনার প্রতি যে হুমকি আসছে বা আপনাকে বিভিন্ন জায়গা থেকে যে হুমকি দিচ্ছে, এই বিষয়ে কি আপনি কোনো থানায় কোনো জিডি করেছেন? সবাইরে জানাইছি, সবাইরে বলছি। এখন তারা তো একই কথা বলতেছে যে এখন আমরা তো কিছু বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এখন এই বিষয়টা কিভাবে সমাধান হলে ভালো হয় বলে আপনি মনে করেন? আমার সমাধান এটাই, যে তারা যদি এসে, এখন যারা আছে, যারা এই দেশের দায়িত্ব আছে, যারা এর দায়িত্ব আছে, তারা যদি আমার পাশে এসে অটর হয়ে দাঁড়ায়, তাইলে তো আর আমার এই হুমকিটা আসে না, তাইলে তো আমার এত নির্যাতিত করে না। তাহলে তো আর আমার এলাকাটা ছাইরে, আমার ওই এলাকা, যে এলাকা আমার সন্তানের জন্ম, যে এলাকা আমার সন্তানের রক্ত দিয়ে ভাসায় দিছে, সেই এলাকাটা ছাইরে তো আর আমার মোহাম্মদপুর যে পালায় থাকতে হইতো না। আমি তো একটা শহীদের মা, আমি বুক ফুলায় হাঁটবো। আমি একজন বীর মুক্তিযোদ্ধার মা, আমি কেন মুখ লুকায় থাকবো? কেন আমি লুকায় বসে থাকবো বলেন আপনারা? এটাই কি আমার প্রাপ্য ছিল? আমার সন্তান তো আমার কথা চিন্তা করে নাই, আর বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করছে, দেশের স্বৈরাচার মুক্ত করছে। তার পাওনা কি আমার এটাই ছিল? এটাই কি আমার পাওনা ছিল বলেন? যে আমি না খায় থাকবো, আমার বাসা থেকে বাইর করে দিব, ছোট বোনের লেখাপড়া করতে পারবো না, এটাই কি আমার কাছে পাওনা ছিল? এটার জন্য কি আমার সন্তানের জীবন দিছে বলেন? হাদিও আমাদের চুলাই জুতা, হাদিও আমাদের সন্তানের মতো। হাদি মারা গেছে, সে আসলো, তার মা মারা গেল, তার কি কিভাবে আমাদের ভুলা গেল? কেমনে ভুলা যাইতে পারলো সে? আজকে দীর্ঘ 17 বছর পরে আসতে পারছে, কার জন্য আসতে পারছে? আমরা বুক খালি করে তারা আসতে, রাস্তা পরিষ্কার করে দিছি। আজকে আমাদের সন্তানেরা জীবন দিয়া তারা আসার রাস্তা ক্লিয়ার করে দিছে।